আরে মেরে ভাই, একবার জেতার জন্য হাজার বার কিন্তু হারতে হবে। বললাম, একবার জেতার জন্য হাজার বার তোমাকে হারতে হবে। কিন্তু সেই জিতটা না এমন হবে না, হুঁ, পুরো মহল তামাশা তামাশা হয়ে যাবে, তামাশা। ঠিক আছে, এটুকু মত রাখবে। তাই সে জিতবে একবার, কেননা বারবার জিতলে তো ভাই খেলা শেষ। আর একবার জিতলেই তুমি ভেবে নাও যে তুমি সাকসেস। তো মেরে ভাই, তোমাকে হাজার বার একবার জেতার জন্য হারতে হলে হারতে হবে, কিন্তু একবার তোমাকে জিততেই হবে। সেই জিতটা না এমন হবে না, তুমি নিজেও ভাবতে পারছো না যে কি হবে ওটা। ঠিক আছে, তো দেখে নাও, একটা ভ্যাকান্সি এসেছে ইন্ডিয়ান আর্মির। এখনই অফিসিয়ালি শর্ট নোটিস আউট হয়েছে, এর ফুল নোটিস এখন আসেনি। ঠিক আছে, তো আমি তোমাদের শর্ট নোটিসে যেসব গুলো বাট বলেছে, আমি তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি। বহুতই মানে কি আর বলবো, জবরদস্ত ভ্যাকান্সি, জবরদস্ত পার্মানেন্ট ভ্যাকান্সি ভাই, লেভেল 3 ভ্যাকান্সি। ঠিক আছে, সুন্দর ভ্যাকান্সি ভাই, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। দেখে নাও, ভ্যাকান্সিটা হচ্ছে তোমার আর্মি থেকে, ইন্ডিয়ান আর্মি। দেখো, যাদের স্বপ্ন যে আমি আর্মির মধ্যে চাকরি করবো, ইন্ডিয়ান আর্মিতে পুরো কারণে ধরে চাকরি পাওনি, বা তোমার অগ্নিবীরে যাওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে, বা তোমার অগ্নিবীরে বয়স শেষ হয়ে গেছে, বা টিএতে তুমি সিলেকশন পাওনি, ঠিক আছে, তো ভাই একটা বিশাল মৌকা আছে কিসে, ইন্ডিয়ান আর্মিতে। গ্রুপ সি ভ্যাকান্সি, বাম্পার ভ্যাকান্সি, জবরদস্ত ভ্যাকান্সি, 190টা প্লাস ভ্যাকান্সি। 190টা প্লাস ভ্যাকান্সি এখন আউট হলো। এই ভ্যাকান্সিটা ভাই বিশাল জবরদস্ত ভ্যাকান্সি। 2-3 বছর পর একবার করে আসে এই ভ্যাকান্সিটা, এমন তাগড়া ভ্যাকান্সি। আর অফিসিয়াল নোটিশ তুমি কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল যে ওয়েবসাইট www.indianarmy.nic.in, এই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে, টেনশন নেই। এখন শর্ট নোটিশ এসছে, তো দেখে নাও এর ব্যাপারটা। দেখো, এখানে কিন্তু সর্বপ্রথম বলছি, নো হাইট, কোনো হাইটের প্রয়োজন নেই মেরে ভাই। আমি শিয়াদ রাখনা, হাইটের প্রয়োজন নেই। যাদের হাইট নিয়ে টেনশন, যে 160 সেন্টিমিটার হাইট, 162, 65, 65, 70, হাইট নিয়ে টেনশন যে ভাই আমার হাইট নেই, তাহলে কি যেতে পারো? আরে ভাই, সর্বপ্রথম বলছি, এখানে কোনো 33 করে পার্সেন্টেজের ব্যাপার নেই। এখানে কোনো হাইটের প্রয়োজন নেই। এখানে কিন্তু কোনো ওই যে রানিং, যে ভয় করছো না যে রানিং কেমন হবে, রানিং নিয়ে টেনশন নেই। সিলেকশন সেট কিভাবে হবে, সিলেকশন প্রসেস সর্বপ্রথম বলেছি। এক্সাম হবে প্রথমে, এক্সামের পর তোমার স্কিল টেস্ট মানে টেট টেস্ট হবে। যে যে ট্রেডে তুমি যাবে, এখানে যে ট্রেডে তোমার ভ্যাকান্সি, সেই ট্রেডে যাবে, যে ট্রেডে সেই ট্রেডে তোমার টেট টেস্ট হবে। মানে তোমার নলেজ দেখবে যে তুমি যে এই চাকরি করবে, তোমার এর ব্যাপারে নলেজ আছে কি নেই, সেটা চেক করবে। তারপর তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল। মেডিকেল অত টাফ, মানে টাফ হয় না, যেহেতু গ্রুপ সি ভ্যাকান্সি, হসপিটাল থেকে মেডিকেল হয় এবং নর্মাল মেডিকেল হয়। তোমার যদি হার্টটা একটু হালকা পাতলা তেরাও থাকে, অসুবিধা নেই, আরামসে চলে যাবে। ফ্ল্যাট ফুট চলে যাবে, কোনো টেনশন নাই। নর্মাল ভাই মেডিকেল হয়, ঠিক আছে, বারবার বলে দিচ্ছি। আমি যা বলবো একটা একটা পয়েন্ট তোমরা মিলে নেবে, এখন না, যখন তোমার রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, আমি ভাই দেখো, কাউকে মুখে জবাব দিই না, টাইমে জবাব দেয়। আমার আমার কথাতে টাইমে জবাব দেবে। যারা আমার সঙ্গে প্রতিনিয়ত জুড়ে আছে না, তারা জানে যে আমি কি বলি আর কি হয়। ঠিক আছে, এটুকু মাত্র রাখবে। তো এখানে যে ভ্যাকান্সিটা এসছে, সিএসবিও, এর ফুল ফর্ম কি? তুমি তো প্রথমবার শুনছো, আমার মন বলছে যে সিএসবিও কি। এর ফুল ফর্ম হচ্ছে, যেমন তোমাদের সিতে হয়েছে সিভিল, এস এ হয়েছে তোমার সুইচ, বি তে হয়েছে বোর্ড, এবং তোমাদের ওতে হচ্ছে অপারেটর। ঠিক আছে, সিভিল সুইচ বোর্ড অপারেটর ভ্যাকান্সি এটা। ঠিক আছে, বহুত ही जबरदस्त কিন্তু ভ্যাকান্সি, শানদার ভ্যাকান্সি, মেরে লাখ লাখ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবা। ঠিক আছে, তো এখানে ভ্যাকান্সির কটা আছে দেখো, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির মধ্যে বলছি। যেমন ইউআর ক্যাটাগরি, মানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, 94 মানে 94টা ভ্যাকান্সি আছে। যারা এসসি ক্যাটাগরি, 22 মানে 22টা ভ্যাকান্সি আছে। এসটি 12 মানে 12টা ভ্যাকান্সি আছে। এবং তোমার ওবিসি দের 33, সরি 43, 43টা ভ্যাকান্সি কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ। জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি। এবং যারা ইডাব্লিউএস, 19টা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং যারা ইএসএম, এক্স সার্ভিসম্যান, 20টা ভ্যাকান্সি। এবং পিডাব্লিউবিডি, ঠিক আছে, তারপর তারা পেয়ে যাচ্ছে 12টা ভ্যাকান্সি। দেখো, অফিসিয়াল অফিসে কোনো নোটিশ পেয়ে যাবে কিছুদিনের মধ্যে, টেনশন নেই। এরকম শর্ট নোটিশ এসছে। স্যালারির কথা বলতে হবে না, 21,700 টাকা থেকে তোমাদের 69,000 টাকা স্যালারি তোমরা এখানে পেয়েছো, 69,100 টাকা। দেখো, এটা তোমাদের বেসিক পে। ডিএ, এটা তোমার বেসিক পে বললাম। এই তুমি 50, এখন মনে হয় 57% ডিএ, ডিএ, এইচআরএ, এগুলো সব যখন মিলাবা, তোমার স্যালারি হয়ে যাবে লাগবে স্টার্টিং তোমার 35 থেকে 40 টাকা, তুমি স্টার্টিং স্যালারি পেয়ে যাবে। একবার কনফার্ম, 100% মিলে নিও। কেননা লেভেল 1 এর তো এখন 28 থেকে 29 টাকা স্টার্টিং স্যালারি হচ্ছে। আর তোমার লেভেল 2 এর লাগবে তোমার, যেটা 19,900 লেভেল,
লেভেল 2 যেটা ওটা लगभग 32 থেকে 34 বেতন পাচ্ছে, তাহলে এর তো ভাই লেভেল 3, ঠিক আছে, তাহলে তো এর মোটামুটি আহ 37 থেকে 40 টাকা আরামসে পেয়ে যাবে, কোনো ব্যাপারই না। ওকে, এখানে বয়স সীমা কি লাগবে, দেখো বয়স সীমা লাগবে তোমাদের সবারই 18 থেকে 25, জেনারেল ক্যাটাগরি, জেনারেল মানে কোনো কাস্ট নাই, ওবিসিদের হচ্ছে 18 থেকে 28, এসটি এসটি, এসসি এসটি 18 থেকে 30। ওকে, এখানে মেন ব্যাপার কোয়ালিফিকেশন কি লাগবে, অ্যাপ্লিকেশন কিভাবে হবে। দেখো এই অ্যাপ্লিকেশন ভাই এর আগের যখন ভ্যাকান্সি ছিল অফলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছিল, তো এবার কি অফলাইন হবে না অনলাইন হবে, তো আমার মন বলছে এটা অফলাইনে অ্যাপ্লিকেশন হবে। যদি অনলাইন হয় তো ভালো, যদি অফলাইনে হয়, আর যখনই ফুল নোটিফিকেশন এবং ফোরাম চলে আসবে মেরে ভাই হামেশা याद रखना, টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন আছো আমি দিয়ে দেবো, আর এই শর্ট নোটিশটা আমি দিয়ে দেবো, ছোট শর্ট নোটিশ আমি এটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো যারা টেলিগ্রাম গ্রুপে এখন জয়েন হয় না, ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক পেয়ে যাবে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও। আমি এই যে শর্ট নোটিশটা এখন দিয়ে দেবো, আর এর ফুল নোটিফিকেশন, এবং যদি এটা অফলাইনে ফর্ম ফিল আপ হয় আমি তোমাদেরকে ফুল নোটিশ যখন আসবে আমি বলে দেবো যে এটা অফলাইনে ফর্ম ফিল আপ, অফলাইনে তোমরা এটা ফিল আপ করে নাও, আর যদি অনলাইনে হয় আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দিয়ে দেবো, এবং তোমাদের ফুল নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ডাউট আশা করছি ক্লিয়ার, যে ভিডিও দেখছো তার ডাউট, তাকে টেনশন নিতে হবে না, আমার ভিডিও যদি বুঝতে না পারো তো সালা গোটা দুনিয়ার ভিডিও তুমি বুঝতে পারবে না, আমি তোমাকে একদম বাংলা ভাষায় বুঝাই, বাংলা, সবাই বাংলা ভাষায় বোঝায় কিন্তু ওটা একটু স্টাইল, আমি ভাই না, আমি গ্রামগঞ্জের ছেলে, গ্রামের মতো তোমাদেরকে বোঝাবো, কেননা স্কুলের রাজধানী ছাত্র আমিও, বাট বহুত তাগড়া মেহনত করে সিলেকশন হচ্ছে ভাই ফৌজে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তো এদিকে তোমার দেখো কোয়ালিফিকেশন, তোমাকে বলেছি কোয়ালিফিকেশন তোমার সিম্পল 10 পাস, কোনো তোমার পার্সেন্টেজের ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার একটা সার্টিফিকেট লাগবে, যেটা তোমার নর্মাল সার্টিফিকেট, পিভিএক্স সার্টিফিকেট, পিভিএক্স মানে সার্চ করে নেবে এবং তোমরা পেয়ে যাবে অনেক জায়গা থেকে, টেনশন নেই, এটা তুমি নর্মাল সার্টিফিকেট, এটা তুমি সব জায়গাতে পেয়ে যাবে, ঠিক আছে। পি বিএক্স সার্টিফিকেট, ঠিক আছে, এটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা তোমরা সব জায়গাতে পেয়ে যাবে, এটা তুমি কালেক্ট করে তোমরা আরামসে তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। অ্যাপ্লিকেশন ডেট এখন পাবলিশ হয়নি, আশা করছি এই মাসের লাস্টে, আর নাহলে মে মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে। দেখো যখনই শুরু হোক না কেন আমি দিয়ে দেবো, বাট শর্ট নোটিস প্রথমে চলে এসছে। দেখো যে কোনো নোটিফিকেশন আসার আগে একটা শর্ট নোটিস আছে ভাই, শর্ট যেটাকে ড্রাফট বলে, সেই নোটিশটা তোমার চলে আসবে যে এতগুলো আমরা ভ্যাকান্সি ছাড়বো, সেই হিসাবে তোমার কিন্তু ছাড়ে, তোমরা জানতে পারে যাও, তারপরে 2 5 দিন 10 দিন 15 দিন পরে অফিসিয়াল নোটিশ চলে আসে অফ সাইডে মেরে ভাই, আমি ইয়াদ রাখো না, ঠিক আছে। তো তোমাদেরকে জাগিয়ে দিলাম, রেডি হও, ভ্যাকান্সি নর্মাল ছেলেদের 190+, বাকি তারপর তো ইএসএম পিডাব্লিউবি এর ভ্যাকান্সি রেজিস্টার আছেই। ওকে, বয়সও ভালো ভাই, মকাও আছে ভাই, চাকরি কার কোথায় হবে কেউ জানে না, এরকম থাকবে, क्या पता तुम्हारा नौकरी इसमें हो जाए, এটাই মাথায় রাখবে, কার কোথায় চাকরি আছে কেউ বুঝতে পারে না ভাই, আমি বারবার বলি আমার কথা মেলে নিবা, কেননা তোমাদেরকে পরে আমি আরো কিছু বলবো ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে, পরে একদিন টাইম পেলে, যে ফজের লাইফ মানে ফজে তোমাদের কার কোথায় কিরকম ভাবে চাকরি হবে না হবে কারোর ক্ষমতা নাই যে বলার, যে কোনখানে তোমার কিসমত খুলবে কেউ জানে না, এটুকু মাথায় রাখবে। আর তোমাদেরকে বলছি যদি অনলাইনে অ্যাপ্লিকেশন হয় তাও আমি বলে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে, এবং ভিডিও শর্ট ভিডিও করে, এবং যদি তোমার অফলাইনে অ্যাপ্লিকেশন হয় তাও আমি টেলিগ্রাম গ্রুপে ফোরাম নোটিশ সব দিয়ে দেবো, টেনশন হওয়ার কোনো দরকার নেই। ওকে, আর আমি চেষ্টা করব যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ব্যাপারে আমি যদি মানে খোঁজ পাই ভালো জায়গা থেকে যদি মানে করানোর, ঠিক আছে, যদি হয় তো আমি অবশ্যই জানিয়ে দেবো, তোমরা যদি করতে পারো তো কালেক্ট করতে পারো। দেখো ভাই ভালো ভ্যাকান্সি, আর এই ভ্যাকান্সি তোমার সবসময় পাই না, আসে না, মানে ভ্যাকান্সিটা বিশাল ভালো ভ্যাকান্সি ভাই, লেভেল 3 স্যালারি কোনো দেখেছো তুমি গ্রুপ সি ভ্যাকান্সিতে থাকে না, বেশিরভাগ তোমার লেভেল 1 এর লেভেল 2 এর ভ্যাকান্সি থাকে, ঠিক আছে, একদম পার্মানেন্ট চাকরি ভাই, একদম সবকিছু সুবিধা পাবে, মেডিকেল ফ্যাসিলিটি, তারপরে তোমার ওই যে ক্যান্টিন ফ্যাসিলিটি পাবে, কোনো টেনশন নেই। ওকে, ভালো চাকরি, বেস্ট চাকরি বেস্ট, ঠিক আছে। তো এটুকু ছিল স্পেশাল ভিডিও, আর হাইটের কোনো প্রয়োজন নেই, ছেলে মেয়ে উভয়ের সবাই আবেদন করতে পারবে, বাট ওয়েট করো ফুল নোটিস আসছে আমি বলে দেবো। তো এটুকু ছিল স্পেশাল ভিডিও, ভিডিও যদি ভালো লাগে করবো, লাইক করবো, সাবস্ক্রাইব করতে, জয় হিন্দ, বন্দে মাতরম।